আসসালামু আলাইকুম। বিবিসি আন্তর্জাতিক লাইভে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পর বিস্তারিত। পুরোদমে ইসরায়েল, ফিলিস্তিন, ইরান, হিজবুল্লাহ যুদ্ধ চলছে, জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট। আন্তর্জাতিক সংবাদ। মার্কিন সবুজ সংকেত পেয়ে ফের গাজায় ইসরায়েলের হামলা শুরু, হামাসের প্রতিক্রিয়া। জানিয়ে দিব যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে লেবাননে ড্রোন হামলা চালালো ইসরায়েল। আরো জানিয়ে দেব নিঃসন্দেহে যে কোনো আগ্রাসনের স্পষ্ট ও চূড়ান্ত জবাব দেবে তেহরান। এবং আরো জানিয়ে দেব ট্রাম্প ইয়েমেনের বিরুদ্ধে হামলা চালিয়ে একটি অপরিকল্পিত জুয়া খেলছেন, আইডিসির সাবেক কমান্ডারের মন্তব্য। সর্বশেষ জানিয়ে দিব আগ্রাসীদের বিরুদ্ধে বেদনাদায়ক পদক্ষেপ গ্রহণ এখনো শুরু হয়নি বলছে ইয়েমেন। শুনছিলেন সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। তার আগে অনুরোধ থাকবে, ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত, এবং আরো কমেন্ট করে জানিয়ে দিন ভিডিওটি আপনি কোথা থেকে দেখছেন এবং শুনছেন। মার্কিন সবুজ সংকেত পেয়ে ফের গাজায় ইসরায়েলের হামলা শুরু, হামাসের প্রতিক্রিয়া। ইহুদিবাদী ইসরায়েল যুদ্ধবিরতি লঙ্ঘন করে এবং মার্কিন যুক্তরাষ্ট্রের সমর্থন পেয়ে আবারও গাজা উপত্যকায় আগ্রাসন শুরুর পর এ পর্যন্ত 230 জন ফিলিস্তিনি শহীদ এবং 350 জন আহত হয়েছেন। ইডনার বরাদ্দে পার্স টুডে জানিয়েছে, প্রাথমিক প্রতিবেদন অনুযায়ী মানবতা বিরোধী এই অপরাধযোগ্যের হতাহতের বেশিরভাগ নারী ও শিশু। গাজা উপত্যকায় কোনো এলাকায় নতুন করে এসব হামলা থেকে বাদ যায়নি এবং ইসরায়েলি আবাসিক বাড়ি, স্কুল, শরণার্থী শিবির, বাস্তুচ্যুত মানুষের তাঁবুগুলোকে আক্রমণের লক্ষ্যবস্তুতে পরিণত করছে। হোয়াইট হাউস জানিয়েছে, হামলার আগে ইসরায়েল ট্রাম্প প্রশাসনের সাথে পরামর্শ করছিল। এ প্রসঙ্গে ইসরায়েলি দৈনিক মাআরিফ জানিয়েছে, ইসরায়েলি আমেরিকার নাগরিকত্বধারী জিম্মিদের বেছে বেছে মুক্তির প্রস্তাব প্রত্যাখ্যান করছে ইসরায়েল। মার্কিন সরকারকে এটাও জানিয়েছে যে কূটনৈতিক প্রচেষ্টা শেষ হয়ে গেছে। দৈনিকটি আরো জানিয়েছে, ইসরায়েলি নিরাপত্তা বিষয়ক মন্ত্রিসভার নেতানিয়াহু এবং প্রতিরক্ষা মন্ত্রীকে পুনরায় যুদ্ধ শুরু করার সময় নির্ধারণ করার ক্ষমতা দিয়েছে। এদিকে মঙ্গলবার বিভিন্ন সংবাদ সূত্রে জানা গেছে, ইসরায়েল গাজার উপর পুনরায় হামলা শুরু করে। নেতানিয়াহুর দপ্তর থেকে দাবি করা হয়েছে যে হামাস যুদ্ধবিরতি বাড়ানোর জন্য যুক্তরাষ্ট্রের প্রস্তাব প্রত্যাখ্যান করার পর ইসরায়েল তাদের সামরিক অভিযান পুনরায় শুরু করছে। ওদিকে গাজা উপত্যকায় নতুন করে ইসরায়েলি আগ্রাসনের প্রতিক্রিয়া ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস সতর্ক করছে, এই নৃশংস আগ্রাসনের পরিণতির জন্য নেতানিয়াহু এবং ইসরায়েলের ন্যাটসি সরকার দায়ী থাকবে। হামাস জোর দিয়ে বলছে, নেতানিয়াহু এবং তার সরকার যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে গাজায় যুদ্ধবন্দীদের জন্য অনিশ্চিত পরিস্থিতি তৈরি করছে। হামাস যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘনের ব্যাপারে ইসরায়েলি সরকার এবং নেতানিয়াহুকে জবাবদিহি করতে মধ্যস্থকারীদের প্রতি আহ্বান জানিয়েছে। একই সাথে তারা ইসরায়েলি আগ্রাসন বন্ধে জরুরি বৈঠক ডাকার জন্য জাতিসংঘ এবং নিরাপত্তা পরিষদের প্রতি আহ্বান জানিয়েছে। সূত্র পার্স টুডে। যুদ্ধবিরতি লঙ্ঘন করে লেবাননে ড্রোন হামলা চালালো ইসরায়েল। লেবাননের সঙ্গে স্বাক্ষরিত যুদ্ধবিরতি লঙ্ঘন করে ইহুদিবাদী ইসরায়েল দক্ষিণ লেবাননে লাবাতিয়া প্রদেশে ড্রোন হামলা চালিয়েছে। এই পাশবিক হামলায় একজন নিহত, অপর 3 জন গুরুতর আহত হয়েছে। লেবাননের বার্তা সংস্থা জানিয়েছে, একটি ইসরায়েলি ড্রোন প্রদেশের ইয়হম আস সাফিক শহরে আল বাদেই সড়ক 2 জন যাত্রীবাহী একটি চলন্ত মোটরসাইকেলে গাইডেড ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। এই ক্ষেপণাস্ত্রটি সরাসরি মোটরসাইকেলটিকে আঘাত হানে। এ সময় মোটরসাইকেলের পাশ দিয়ে আক্রমণকারী এই মাইক্রোবাস ও ক্ষেপণাস্ত্র অংশবিশেষ আঘাত হানে এবং এটিতে আগুন ধরে যায়। এই হামলায় পার্শ্ববর্তী একটি সুপার মার্কেটে আগুন ধরে যায়। ইহুদিবাদী ইসরায়েলি বাহিনী পরে এক বিবৃতিতে দাবি করছে, তারা ইয়েমেনের আস-সাফেক এলাকায় তৎপর 2 জন হিজবুল্লাহ যোদ্ধার বিরুদ্ধে এই আগ্রাসন চালিয়েছে। দক্ষিণ লেবাননে প্রায় 14 মাস আগ্রাসন চালানোর পর হিজবুল্লাহ পাল্টা হামলার পদচ্যুত হয়ে 2024 সালে 27 নভেম্বর লেবাননের বিরুদ্ধে আগ্রাসন বন্ধ করতে সম্মত হয় তেল আবিব। ইহুদিবাদী সরকার লেবাননে ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর সঙ্গে একটি যুদ্ধবিরতি চুক্তি সই করে, কিন্তু চুক্তি লঙ্ঘন করে মাঝে মধ্যে দক্ষিণ লেবাননে আগ্রাসন চালিয়ে আসছে মানবতার শত্রু ইসরায়েল। সূত্র পার্স টুডে। নিঃসন্দেহে যে কোনো আগ্রাসনের সুস্পষ্ট ও চূড়ান্ত জবাব দেবে তেহরান, মার্কিন হুমকির প্রতিক্রিয়া ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্রের মন্তব্য। ইরানের বিরুদ্ধে যে কোনো ধরনের আগ্রাসন সুস্পষ্ট ও চূড়ান্ত জবাব দেবে তেহরান। ইয়েমেনের প্রতি ইরানের সমর্থনকে কেন্দ্র করে সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট তেহরানের বিরুদ্ধে যে হুমকি দিয়েছে তার প্রতিক্রিয়া ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় এই হুঁশিয়ারি উচ্চারণ করছে। ইয়েমেনের রাজধানী সানা সহ দেশটির বিভিন্ন স্থানে গত শনিবার রাতে ইঙ্গো মার্কিন বাহিনীর ভয়াবহ বিমান হামলায় অন্তত 53 বেসামরিক ব্যক্তি নিহত
নিহত এবং 110 জন আহত হয়েছে। হতাহতদের বেশিরভাগ নারী ও শিশু। গত জানুয়ারি মাসে ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউসের দায়িত্ব গ্রহণের পর এই প্রথম ইয়েমেনে আগ্রাসন চালালো আমেরিকা। ট্রাম্প হুমকি দিয়ে ইয়েমেনের হামলা চালানোর মাধ্যমে ইরানকে বার্তা দেওয়া হয়েছে, এই বার্তায় কাজ না হলে ইরানের বিরুদ্ধে হামলা হতে পারে। এর প্রতিক্রিয়ায় ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকাই গতকাল তেহরানে সাংবাদিকদের সাপ্তাহিক ব্রিফিংয়ে বলছেন, আমরা ইরানের ভৌগোলিক অখণ্ডতা এবং এর জাতীয় নিরাপত্তা ও স্বার্থের বিরুদ্ধে যে কোনো আগ্রাসনের চূড়ান্ত জবাব দেয়। এ ব্যাপারে কারো মনে যেন বিন্দুমাত্র সন্দেহ না থাকে। বাকাই আরো বলেন, ফিলিস্তিনি জনগণের সমর্থনে ইয়েমেনের সরকার ও জনগণ যেসব পদক্ষেপ নিয়েছে বা নিচ্ছে, যেসব সিদ্ধান্ত নেওয়ার পূর্ণ অধিকার একটি স্বাধীন দেশ হিসেবে তাদের রয়েছে। ইয়েমেনের সিদ্ধান্ত গ্রহণে ইরানকে কোনো হাত নেই। তিনি ইয়েমেনের বিরুদ্ধে ইঙ্গো মার্কিন বাহিনীর শনিবার রাতের হামলার তীব্র নিন্দা জানিয়ে বলছেন, আমেরিকা ও ব্রিটেন সকল আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে ও আগ্রাসন চালিয়েছে। সূত্র পার্স টুডে। ট্রাম্প ইয়েমেনের বিরুদ্ধে হামলা চালিয়ে একটি অপরিকল্পিত জুয়া খেলছে, আইআরজিসি প্রধানের মন্তব্য। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইয়েমেনের বিরুদ্ধে হামলা চালিয়ে একটি অপরিকল্পিত জুয়া খেলছে বলে মন্তব্য করছে ইরানের একজন সামরিক কমান্ডার। ইরানে ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসির সাবেক প্রধান কমান্ডার মোহসেন রেজাই নিজ অ্যাকাউন্টে প্রকাশিত এক পোস্টে এ মন্তব্য করেন। তিনি বর্তমান ইরানের প্রভাবশালী নীতি নির্ধারণী পরিষদের সদস্য। রেজাই তার পোস্টে বলেন, মার্কিন প্রেসিডেন্ট যিনি নিজেকে শান্তিকামী ও যুদ্ধবিরোধী হিসেবে প্রদর্শন করে আসছে, তিনি তার প্রথম অবৈধ ও নিষ্ঠুর যুদ্ধটি ইয়েমেনের বিরুদ্ধে শুরু করছে। এরপর রেজাই লিখছে, ট্রাম্প ইউক্রেনে কথিত শান্তি প্রতিষ্ঠা করতে পারেনি, কানাডাকে আমেরিকাকে দখল আনতে কিংবা পানামা খাল জবরদখল করার পরিকল্পনা বাস্তবায়ন করতে পারেনি। এসব কাজ বাকি রেখেই তিনি ইয়েমেনের বিরুদ্ধে একটি অপরিকল্পিত জুয়া খেলার সিদ্ধান্ত নিয়েছে। ফার্সি ভাষায় প্রকাশিত পোস্টটিতে শেষ অংশে জোরালো রেজাই লিখছে, ইনশাল্লাহ ইয়েমেনের ভোখার নাঙ্গা ইমানদার প্রতিরোধ যোদ্ধারা আমেরিকার অত্যাধুনিক রণতরীকে পরাস্ত করবেই। গত জানুয়ারি মাসে ডোনাল্ড ট্রাম্প মার্কিন প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণ করার পর থেকে সরকারের প্রথম আগ্রাসন চালিয়েছে ইয়েমেনের বিরুদ্ধে। গত শনিবার রাতে মার্কিন বাহিনী ভয়াবহ বিমান হামলায় ইয়েমেনে অন্তত 53 বেসামরিক নাগরিক নিহত হন, যাদের বেশিরভাগই নারী ও শিশু। হামলার ঘরবাড়ি সহ বিভিন্ন স্থাপনা অপরিণীয় ক্ষতি হওয়ার পাশাপাশি অপর 110 জন আহত হন। ওই আগ্রাসনের জবাবে হুতি নেতা আব্দুল মালিক আল হুতির লোহিত সাগরে মোতায়েন মার্কিন রণতরী ও যুদ্ধজাহাজগুলোর বিরুদ্ধে হামলা চালানোর প্রত্যয় ব্যক্ত করছেন। সূত্র পার্স টুডে। আগ্রাসীদের বিরুদ্ধে বেদনাদায়ক পদক্ষেপ গ্রহণ এখনো শুরু হয়নি বলছে ইয়েমেন। ইয়েমেনের একটি সূত্র ইসরায়েলি সরকার এবং মার্কিন যুক্তরাষ্ট্রকে সতর্ক করে দিয়ে বলছে যে ইয়েমেন বেদনাদায়ক পাল্টা পদক্ষেপ গ্রহণ এখনো শুরু হয়নি এবং মার্কিন আগ্রাসন অব্যাহত থাকতে তারা সেটা দেখবে। ইরানের বরাত দিয়ে পার্স টুডে জানিয়েছে, ইয়েমেনের একটি সূত্র আল মায়াদিন চ্যানেলকে জানিয়েছে যে শত্রু ইসরায়েলি জাহাজ ছাড়া সমস্ত জাহাজ লোহিত সাগরে ভ্রমণের জন্য নিরাপদ। নাম প্রকাশে অনিচ্ছুক ওই সূত্র আরো বলছে, গাজায় মানবিক সাহায্য না পৌঁছানো পর্যন্ত ইয়েমেন থামবে না এবং শত্রুদের বুঝতে হবে উস্কানিমূলক বক্তব্য বা কর্মকাণ্ড থেকে তাদের বিরত থাকা উচিত। এই ইয়েমেনের সূত্রটি আরো জানিয়েছে যে গাজার উপর অবরোধ অব্যাহত থাকবে, ইয়েমেন নতুন সামরিক বিকল্প ব্যবস্থা গ্রহণ করবে। এই ইয়েমেনের সূত্র জোর দিয়ে বলছে, সানা সরকার তার ভূখণ্ডে আক্রমণ চালিয়ে যেতে দেবে না এবং এর বিরুদ্ধে শক্তভাবে লড়াই করবে। ইয়েমেনি সশস্ত্র বাহিনীর মুখপাত্র ইয়াহিয়া সারি মঙ্গলবার এক বিবৃতিতে ঘোষণা করছে যে উত্তর লোহিত সাগরে অবস্থিত আমেরিকার বিমানবাহী রণতরী হ্যারি ট্রুম্যান, দুটি ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং দুটি ড্রোন দিয়ে হামলা চালানো হয়েছে। ইয়েমেনের সশস্ত্র বাহিনীর একজন মুখপাত্র ঘোষণা করছেন যে একটি মার্কিন ডেস্ট্রয়ারে একটি ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং 4টি ড্রোন দিয়ে হামলা চালানো হয়েছে। ইয়াহিয়া সারি জানান, গত 48 ঘন্টার মধ্যে এ নিয়ে তৃতীয়বারের মতো বিরামহীন বিমানবাহী রণতরী হ্যারি ট্রুম্যান লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে। ইয়েমেনি সেনাবাহিনী ঘোষণা করছে যে তারা সে দেশের বিরুদ্ধে একটি বড়সড় বিমান হামলা ব্যর্থ করে দিয়েছে এবং মার্কিন যুদ্ধজাহাজগুলো উত্তর লোহিত সাগরের দিকে পিছু হটছে। সানা জোর দিয়ে বলছে, লোহিত সাগরে ব্যাপক ভিত্তিক সংঘাত বিস্তৃতির সমস্ত পরিণতির জন্য মার্কিন যুক্তরাষ্ট্র দায়ী থাকবে। ইয়েমেনের সশস্ত্র বাহিনী সতর্ক করে দিয়েছে যে দেশটির বিরুদ্ধে মার্কিন আগ্রাসন অব্যাহত থাকলে আন্তর্জাতিক জাহাজ চলাচলের নিরাপত্তার ওপর নেতিবাচক প্রভাব পড়বে। সূত্র পার্স টুডে।